হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আপনারা সবাই হুজ্জাতুল ইসলাম ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহের নাম শুনেছেন, যিনি মুসলিম জাহানে পুরো মুসলমানদের জন্য তিনি অসাধারণ অবদান রেখেছিলেন। আজকে তার এই অবদানগুলোর উপরে আমি সংক্ষেপে আলোচনা করব। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। আজ থেকে প্রায় ২৫ বছর আগে আমি ইমাম গাজ্জালির বিভিন্ন বইগুলো অধ্যয়ন করার সুযোগ পেয়েছিলাম, যেমন কিমিয়া সাআদাত, ইহয়া উলুমুদ্দিন, মেশকাতুল আনোয়ার, মিনহাজুল আবেদিন। এছাড়া আরও অন্যান্য কিছু বই ছিল এবং পাশাপাশি আমি তার কিছু ফিলোসফিক্যাল আর্টিকেল স্টাডি করেছিলাম। ২৫ বছর ক্রস হয়ে গিয়েছে, এখন পর্যন্ত আমার তার বই পড়ার নেশাটা কাটেনি। মাঝে মধ্যে আমি সুযোগ পেলে এই মহান মনীষীর বইগুলো আমি একটু স্টাডি করে থাকি। তো যাই হোক, এখন আমরা আলোচনা করব এই মহান মনীষী মুসলিম জাহানের জন্য কেমন অবদান রেখেছিলেন, এটা একটু আমি সংক্ষেপে আলোচনা করব। তো চলুন আমরা একটু সেই সময়ে চলে যাই, অর্থাৎ হুজ্জাতুল ইসলাম ইমাম আল গাজ্জালির সময়টাতে আমরা একটু ব্যাক করি। ইমাম আল গাজ্জালির সময়ে ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি কিন্তু একজন প্রখ্যাত স্কলার ছিলেন, একজন ফিলসফি ছিলেন, মুসলিম দার্শনিক ছিলেন। তো ওই সময় অনেক মুসলমান গ্রিক দর্শনের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন। অনেকে নাস্তিক হয়ে যাচ্ছিলেন, অনেকে ইসলামের মূল ধারা থেকে সরে গিয়ে তারা গ্রিক দর্শনের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়ে তারা কিন্তু মিশ্রিত হচ্ছিলেন। তো ইমাম আল গাজ্জালি দেখলেন এভাবে যদি মুসলমানরা গ্রিক দর্শনকে অনুসরণ করে তাহলে দেখা যাবে এক পর্যায়ে ইসলাম আর থাকবে না, অনেকে হয়ে যাবে নাস্তিক। তো ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি এটার গুরুত্ব অনুধাবন করতে পারলেন। এটার গুরুত্ব অনুধাবন করতে পেরে তিনি কলম ধরলেন। তিনি রচনা করলেন তাহাফুত আল ফলাসিফা, যেটা ফিলসফিক্যাল একটা বই। এই বইতে তিনি দেখালেন, এই বইতে তিনি স্পষ্ট দেখালেন যে গ্রিক দর্শনের যে সমস্যাগুলো তিনি তুলে ধরেছেন, এবং তিনি অ্যাট দ্য সেম টাইম এটাও তুলে ধরেছেন যে গ্রিক দর্শন যদি মানুষ অনুসরণ করে এক সময় মুসলমানদের একটা বিরাট অংশ তারা কিন্তু আস্তে 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 ইসলাম থেকে সরে যাবে। আর তিনি অ্যাট দ্য সেম টাইম গ্রিক দর্শনের সমস্যাগুলো তিনি দেখালেন এবং সেটার সলিউশনের ব্যাপারে তিনি সেখানে আলোচনা করেছিলেন। তিনি প্রথমে দেখালেন যে গ্রিক দর্শনের মেন সমস্যাটা কোথায়, যে মুসলমানরা কেন এই গ্রিক দর্শনের উপরে ব্যাপকভাবে নির্ভরশীল হয়ে পড়েছিল আর তারা কেন ইসলাম থেকে সরে যাচ্ছিল। তিনি প্রথমে একটা জিনিস বোঝালেন যে গ্রিক দর্শনের যে মেন সমস্যাটা, গ্রিক দর্শন হচ্ছে মূলত মানুষের ইন্দ্রিয়লব্ধ দর্শন। দর্শন তো অবশ্য মানুষের এই ইন্দ্রিয়র একটা বিষয়। তো গ্রিক দর্শন কিন্তু আপনারা সবাই জানেন যে গ্রিক দর্শনটা কিন্তু মূলত অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস এই ধরনের যে মহান দার্শনিকগণ ছিলেন তাদের দর্শনটাই কিন্তু গ্রিক দর্শন বলা হয়। আরও অনেক দার্শনিক আছেন, ভিডিও ছোটো করার জন্য আমি নাম বললাম না। বিভিন্ন দার্শনিকদের বিষয়ে কিন্তু আমার আলাদা বেশ কিছু ভিডিও আছে। তো যাই হোক, এই গ্রিক দর্শনের প্রভাবে মুসলমানরা প্রভাবিত হচ্ছিলেন। তো ইমাম আল গাজ্জালি দেখালেন যে গ্রিক দর্শন বা মানুষের তৈরি দর্শনটা কিন্তু ইন্দ্রিয়লব্ধ, অর্থাৎ ইন্দ্রিয় জ্ঞান থেকে অর্জিত। আর ইন্দ্রিয় কিন্তু আমাদের সবসময় সঠিক সিদ্ধান্ত দিতে পারে না, ইন্দ্রিয় আমাদের প্রায় সময় ভুল সিদ্ধান্ত দিয়ে থাকে। সো ইন্দ্রিয়ের উপর নির্ভর করে যে দর্শন রচিত হবে সেই দর্শনে ভুল থাকা স্বাভাবিক। তাই ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ গুরুত্ব দিলেন ওহির উপরে, কেননা ওহি হচ্ছে নির্ভুল। ওহি বলতে পবিত্র কোরআন এবং হাদিসের জ্ঞানকে বোঝানো হয়েছে। ওহি হচ্ছে শতভাগ নির্ভুল, যার উপরে শতভাগ আস্থা রাখা যায়, যেখানে কোনো প্রকার ভুল নেই। তো ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ মুসলিম সমাজকে বললেন যে আপনারা যদি ওহির জ্ঞানকে অনুসরণ করেন, যেহেতু একমাত্র ওহির জ্ঞানটা হচ্ছে সবচেয়ে নির্ভেজাল, যেখানে কোনো প্রকার ভুল নেই, আর এর উপরে শতভাগ আস্থা রাখা যায়, এর উপরে শতভাগ নির্ভর করা যায়। সো আমাদের মুসলিম সমাজের উচিত এই ওহির জ্ঞানের দিকে প্রত্যাবর্তন করা। একমাত্র ওহির জ্ঞানটা হচ্ছে নির্ভুল, এখানে কোনো সন্দেহ নাই। তাহলে মুসলমানরা সত্যিকারের দর্শনটা পাবে। এভাবে ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ মুসলমানদেরকে তাদের আগের ভাবধারায়, অর্থাৎ কোরআন এবং হাদিস ভিত্তিক জীবনযাপন করার দিকে ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ মুসলিম উম্মাহকে ইন্সপায়ার্ড করেছিলেন বা উৎসাহিত করেছিলেন। এবং মুসলমানরা আবার তারা কিন্তু এই কোরআন এবং হাদিস ভিত্তিক, অর্থাৎ ওহী ভিত্তিক দর্শনের উপরে তারা আবার ফিরে আসে। এইভাবে ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ বিশাল মুসলিম সমাজকে কিন্তু এই গ্রিক দর্শনের প্রভাব থেকে বা নাস্তিকতা থেকে তিনি তাদেরকে সেভ করতে পেরেছিলেন এবং ইসলামকে রক্ষা করতে পেরেছিলেন, যার জন্য তাকে কিন্তু বলা হয় হুজ্জাতুল ইসলাম। এটা হচ্ছে ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহের একটা বিশেষ অবদান। মুসলিম সমাজকে আজীবন এই অবদানের কথা স্বীকার করতেই হবে, তা না হলে আজকের কিন্তু এই মুসলমান সমাজ কিন্তু আজকে এভাবে থাকতো না, তারা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যেত গ্রিক দর্শনের প্রভাবে।
এবার আমি ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহের দ্বিতীয় অবদান যেটা, সেটা হচ্ছে আত্মশুদ্ধির উপরে ইমাম আল গাজ্জালি অত্যন্ত গুরুত্বারোপ করেছেন। আমরা মুসলিম বিশ্বে অনেক বিখ্যাত স্কলার্স দেখতে পাই। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম বুখারি, ইমাম মুসলিম, অনেক ইসলামিক স্কলার্স দেখতে পাই। আপনারা সবাই কম বেশি জানেন। একমাত্র ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ একজন ইমাম এবং একজন ইসলামিক স্কলার্স, যিনি এই আত্মশুদ্ধির উপরে সবচাইতে বেশি গুরুত্ব আরোপ করেছেন এবং আত্মশুদ্ধির উপরে তিনি তার সৌভাগ্যের পরশমণি গ্রন্থ রচনা করেছেন। এবং তিনি এক একটা পার্ট পার্ট করে সৌভাগ্যের পরশমণি 1, 2, 3, 4 চারটা খণ্ড পর্যন্ত আছে। এই চারটা খণ্ডে উনি কিন্তু ধাপে ধাপে দেখিয়েছেন যে আত্মশুদ্ধির উপরে তিনি একটা বলা যে একটা কোর্স ম্যাটেরিয়াল এই মুসলিম জাতিকে উপহার দিয়েছিলেন। একটা কোর্স ম্যাটেরিয়াল। আপনারা হয়তো জানেন যে আত্মশুদ্ধি কি, হিংসা না করা, লোভ না করা, অহংকার না করা, এই যে মুখে বললাম হয়ে গেল না। আত্মশুদ্ধি কিন্তু একটা কোর্স ম্যাটেরিয়াল। এটা আপনার বুঝতে হবে, পড়তে হবে, জানতে হবে। এটা কিন্তু একটা হিউজ সাবজেক্ট। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যদি সম্ভব হয় সৌভাগ্যের পরশমণি আপনারা সংগ্রহ করবেন। বইটা সংগ্রহ করে আপনারা বিশেষ করে সৌভাগ্যের পরশমণি প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড খুবই ভাইটাল, খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা যদি এই খণ্ডগুলো পড়েন, দেন আপনারা জানতে পারবেন যে আত্মশুদ্ধির ব্যাপারে উনি একটা এই মুসলিম জাতিকে একটা কোর্স ম্যাটেরিয়াল উনি প্রোভাইড করেছেন। এত নিখুঁতভাবে তিনি আত্মশুদ্ধি নিয়ে আলোচনা করেছেন যে দেখা যায় আমাদের মনের মধ্যে আমাদের আত্মশুদ্ধির অনেক প্রবলেম আছে, যেগুলোকে আমরা ফাইন্ড আউট করতে পারছি না। আমাদের অনেক প্রবলেম আছে। একমাত্র ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ এমন একজন পার্সন যিনি আত্মশুদ্ধির উপর একদম ডিটেলস আলোচনা করেছেন, যেটা পড়লে আপনি আপনার সমস্যাকে ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন। এই যে আমি একটা কথা বললাম, হিংসা না করা, লোভ না করা, অহংকার না করা, হয়ে গেল না। এটার কিন্তু একটা ডিটেলস আলোচনা আছে। আপনি কোন মুহূর্তে বুঝতে পারবেন আপনার এই সমস্যাটা আছে। এই আত্মশুদ্ধির বিষয়টা এত একটা ডিপ সাবজেক্ট। আমি কিন্তু আত্মশুদ্ধি নিয়ে আলাদা ভিডিও করেছি। আত্মশুদ্ধি এত একটা ডিপ সাবজেক্ট এবং এতটা একটা মানে আপনার ব্রড সাবজেক্ট, যার জন্য আপনাকে খুব ভালো করে স্টাডি করতে হবে। আপনি যদি বলেন না আমার অহংকার নেই, না আমার হিংসা নেই, না আমার লোভ নেই, কখনই না। অথচ সেটা আপনার হৃদয়ের ভিতরে গঠিত অবস্থায় আছে, একদম শিকড় বেঁধে আছে, বাট আপনি মুখে সেটাকে রিফিউজ করছেন। কিন্তু অ্যাকচুয়ালি আপনার মধ্যে এই আত্মশুদ্ধির প্রবলেমগুলো আছে। অহংকার, লোভ, হিংসা, যেই কুরিপু যেগুলোকে আমরা বলি, সেগুলো আপনার মধ্যে আছে, বাট আপনি সেগুলোকে ফাইন্ড আউট করতে পারছেন না। এর উপর আপনাকে একটা কোর্স ম্যাটেরিয়াল আপনাকে স্টাডি করতে হবে। ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি এমন একজন স্কলার্স, তিনি দেখিয়েছেন যে নামাজ, রোজা, হজ, জাকাত, এইগুলোর যেমন কিছু ইসলামী মাসাইল আছে যেগুলো জানা আমাদের জন্য ফরজ, সিমিলারলি এই আত্মশুদ্ধি সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। তিনি এটা দেখিয়েছেন। এই জন্য তিনি খুব গুরুত্ব আরোপ করেছেন প্রতিটি মুসলমানের এই বিভিন্ন মাসাইল জানাটা যেমন ফরজ, আত্মশুদ্ধি সম্পর্কে তাদের পরিপূর্ণরূপে জ্ঞান অর্জন করাটা ফরজ। কেননা এটা একটা আবশ্যিক বিষয়। সো তাদেরকে ডিটেলস জানতে হবে, শুধু দু একটা কথা শুনলে হবে না। ইমাম আল গাজ্জালি এটা খুব গুরুত্বের সাথে তুলে ধরেছেন। তো এই তিনি তার সাথে একই কথা বলেছেন যে আত্মশুদ্ধির জ্ঞান অর্জন করা ফরজ এবং সেই আত্মশুদ্ধি যে আমাদের সমস্যাগুলো, লোভ, হিংসা, অহংকার, যে কুরিপুগুলো আছে, সেগুলো অন্তর থেকে দূর করা ফরজ। যদি আমরা এগুলো দূর না করি তাহলে কি হবে? উনি এই কথাটা খুব গুরুত্বের সাথে বলেছেন যে আত্মশুদ্ধি যদি কেউ অর্জন না করে, কেউ যদি এই রিপুগুলো থেকে নিজের মনকে মুক্ত করতে না পারে, সে যতই নামাজ কালাম পড়ুক, হজ, রোজা, জাকাত, সে ইসলামিক আইনগুলো যতই মেনে চলুক, তার জন্য কখনোই বেহেশতের দরজায় পৌঁছানো সম্ভব হবে না। বেহেশত তার জন্য হারাম হয়ে যাবে যদি সে এই জীবিত অবস্থায় আত্মশুদ্ধি অর্জন না করে থাকে। ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি আত্মশুদ্ধির উপরে ব্যাপক আলোচনা করেছেন। ছোট ভিডিওতে আমি এই বিষয়ে কোনো কথা বলবো না। আপনারা দয়া করে সে বইগুলো আপনারা পড়ে নিতে পারেন, অথবা আত্মশুদ্ধির উপর আমার একটা ভিডিও আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। চলে আসি এবার আপনার ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ আলাইহির 3 নম্বর অবদান। ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি সুফিবাদকে প্রতিষ্ঠা করেছিলেন। ইসলামে সুফিবাদকে প্রতিষ্ঠা করেছিলেন। সুফিবাদটা কি, যদি আমার ভিডিওতে হয়তো অনেকে জানেন না, সুফিবাদের উপরে কিন্তু আমি একটা আলাদা সেপারেট ভিডিও করেছি। সুফিবাদ সম্পর্কে আমি একটা বেসিক ধারণা দিয়েছি। যেহেতু ভিডিওটা আমার মূল লক্ষ্য হচ্ছে ইমাম আল গাজ্জালির কন্ট্রিবিউশন বা অবদান নিয়ে আমি আজকে আলোচনা করব। সো সুফিবাদ নিয়ে আমি আরেকটা আলোচনায় বা টপিকস আমি যেতে চাচ্ছি না। দয়া করে আপনারা আমার সুফিবাদের উপর একটা ভিডিও আছে, একটু কাইন্ডলি আপনারা সেটা দেখে নেবেন। যাই হোক, এই সুফিবাদকে ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি সুপ্রতিষ্ঠিত করেছিলেন।
তার অবদানের কারণে মুসলিম জাহানে এই সুফিবাদ প্রতিষ্ঠিত রূপ লাভ করে। ইমাম আল গাজ্জালির অবদানের জন্য তিনি ইসলামে সুফিবাদকে সুপ্রতিষ্ঠিত করেন এবং তিনি দেখান যে ইসলামের যদি সঠিক কোনো ওয়ে থাকে, সঠিক কোনো পন্থা থাকে, যদি শতভাগ কেউ ইসলামকে অনুসরণ করতে চায়, কেউ যদি শতভাগ পবিত্র কোরআন এবং হাদিসকে মানতে চায়, কেউ যদি পরিপূর্ণরূপে আত্মশুদ্ধি অর্জন করতে চায়, কেউ যদি পরিপূর্ণরূপে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চায়, তাহলে সুফিবাদ ছাড়া অন্য কোনো আর পন্থা নেই যে পন্থায় মানুষ মহান আল্লাহ তাআলার রাজি খুশি অর্জন করতে পারে। একমাত্র সুফিবাদ একটা পন্থা যার মাধ্যমে মানুষ মহান আল্লাহ তাআলার শতভাগ সন্তুষ্টি অর্জন করতে পারে। এবার আলোচনা করব ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহের আরেকটা মহামূল্যবান একটা অবদান। তিনি সেটা আলোচনা করেছেন তার মেশকাতুল আনোয়ারে, সৌভাগ্যের পরশমণি, মিনহাজুল আবিদিন, বিভিন্ন গ্রন্থে তিনি এটা আলোচনা করেছেন। সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন বা আত্মশুদ্ধি। আমরা অনেকে এই বিষয়টাকে ইগনোর করি। আমরা মনে করি নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ যদি অ্যাবিলিটি থাকে হজ করার জন্য মক্কায় যাচ্ছি ইত্যাদি ইত্যাদি। এভাবে কিন্তু আমরা আমাদের জীবনটাকে লিড করে থাকি। এটাই তো ইসলামী শরীয়তে জীবন। এই যে আমরা যেভাবে চলছি ইসলামী শরীয়তে, যেভাবে আমরা আমাদের বাবা, আমাদের দাদা, এইভাবে আমরা যেভাবে সিলসিলা আমরা জেনারেশন টু জেনারেশন যেভাবে ইসলামকে অনুসরণ করে আসছি, ইমাম আল গাজ্জালি কিন্তু উনি দেখান না এই ইসলামের এই উদ্দেশ্য সামান্য নয়, শুধু নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ দিলাম আর এই দুনিয়ার সাথে ইনভলভ থাকলাম না। ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ খুব গুরুত্বের সাথে বলেন যে মানুষকে অবশ্যই আত্মমুক্তি হতে হবে। তাকে আত্মা থেকে, তার মানে আত্মমুক্তি তাকে পেতে হবে, তার আত্মমুক্তি অর্জন করতেই হবে। তার মানে সোজা কথা যদি আমি এই কথাটাকে বলি, সেটা হচ্ছে আত্মমুক্তির মধ্য দিয়ে তাকে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতেই হবে। এইটার কোনো অল্টারনেটিভ নেই। মহান আল্লাহ তাআলাকে পেতেই হবে, মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে হবে, যেটাকে আরেক ভাষায় বলা হয় আত্মমুক্তি বা আত্মসাধনা। এটা তার করতেই হবে। মানুষকে পৃথিবীতে থাকা অবস্থায় মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে হবে। ইমাম আল গাজ্জালি কিন্তু উনি ইসলামের একজন বিখ্যাত স্কলার ছিলেন। পবিত্র কোরআন এবং হাদিসের তার অসাধারণ পাণ্ডিত্য ছিল। এই ভিডিওতে আমি এই বিষয়ে কোনো কথা বলবো না, এটা আপনারা অনেক ভালো করেই জানেন। এই মহান মনীষী কিন্তু নিজেও এই আত্মশুদ্ধি অর্জনের জন্য, এই আত্মসাধনার জন্য, মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য তিনি কিন্তু বহু বছর নির্জন বাস অবলম্বন করেছিলেন। পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে তিনি নিখোঁজ ছিলেন। বছরের পর বছর, বহু বছর তিনি কিন্তু বাইরে ছিলেন এবং পরিশেষে তিনি কিন্তু মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে সক্ষম হন। যদি কোনো মুসলমান, আমরা তো ইমাম আল গাজ্জালির মতো অত জ্ঞানী নই। ইমাম আল গাজ্জালি ইসলাম সম্পর্কে যতটুকু জ্ঞান তার আছে, তার 1% কিন্তু আমাদের নেই। আমরা কিভাবে এই ফ্যামিলির মধ্যে আমরা কিভাবে সহজেই নামাজ, কালাম, রোজা, হজ, জাকাত এই স্বাভাবিক শুধুমাত্র এইসব কার্যকলাপের মধ্য দিয়ে আমরা কিভাবে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন আশা করতে পারি? যদি এটা সম্ভব হতো তাহলে ইমাম আল গাজ্জালি তার যে মূল্যবান পেশা ছিল, মানে অনেক টাকা আয়ের তার সুযোগ ছিল, ইউনিভার্সিটির সর্বোচ্চ পদে তিনি অধিষ্ঠিত ছিলেন, তারপরে তিনি সেই চাকরি বাদ দিয়ে, সংসার বাদ দিয়ে কেন তিনি নির্জন বাস অবলম্বন করেছিলেন? যদি নামাজ, রোজা, হজ, জাকাত এই সমাজের মধ্যে, এই পরিবারের মধ্যে থেকে জাস্ট এই প্রক্রিয়ায় যদি মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা সম্ভব হতো, তাহলে কিন্তু ইমাম আল গাজ্জালি উনি কিন্তু আমাদের চেয়ে কম জানতেন না। উনি কিন্তু সমাজে থাকতেন, উনি কিন্তু পরিবারের সাথে থাকতেন, উনি কিন্তু তার মাদ্রাসার বা ইউনিভার্সিটির এই যে একটা সর্বোচ্চ পদ, একজন প্রফেসরের পদ, এইটা তিনি বাদ দিতেন না, এত মূল্যবান চাকরি বাদ দিতেন না। আর তিনি বই লেখালেখি থেকেও বাদ দিতেন না। তিনি অনেক দুনিয়াবী কাজ থেকে বাদ দিয়ে নিজেকে সেপারেট করে তিনি কিন্তু নির্জন বাস অবলম্বন করেছিলেন। বছরের পর বছর তিনি নিরুদ্দেশ ছিলেন। তার মানে আমরা তার কাছ থেকে এই মেসেজটাই পাই যে এই শর্টকাট হইতে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা সম্ভব নয়। এই ছিল আজকের ভিডিওর মোটামুটি আলোচনা, যে ইমাম আল গাজ্জালি আমাদেরকে যে মেইন অবদানগুলো আমাদের জন্য রেখে গিয়েছেন, যে অবদানগুলো আমাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে, সেটি আমি আমার এই ছোট ভিডিওতে অল্প পরিসরে আলোচনা করলাম। আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।